ইন্টারভিউ রুমে যখন স্যালারির অফার পাচ্ছ আর সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিচ্ছ না তো, তাহলে প্রতি মাসে তুমি 2-3 হাজার টাকা লস করবে। যখনই তোমাকে ইন্টারভিউ যে নিচ্ছেন উনি কোশ্চেন করবেন যে তুমি কত টাকা স্যালারি এক্সপেক্ট করছো, তখন তুমি একটা কাজ করবে, 2 থেকে 5 সেকেন্ড পজ নেবে, চিন্তা করার একটা ভান করবে। তাতে কি হয়, তোমার সামনে যে ইন্টারভিউ নিচ্ছেন উনিও চিন্তায় পড়ে যাবেন এবং তারপরে তোমার উত্তরটা এরকম হবে, আমি এই ইন্ডাস্ট্রির সম্বন্ধে এবং রিসার্চ করে যা জেনেছি, এখন যে স্যালারিটা আমি এক্সপেক্ট করি, ধরো তোমার এক্সপেক্টেড স্যালারি হচ্ছে 15,000 টাকা, কখনোই তুমি বলবে না যে আমি 15,000 টাকা চাই। তখন তুমি কি করবে, একটা রেঞ্জের মধ্যে বলে দেবে যে আমার এক্সপেক্টেড স্যালারি হবে 15 to 20,000। তাতে সমস্যাটা কি হবে জানো তো, উনি হয়তো ভেবে রেখেছিল যে তোমাকে 12 থেকে 13,000 দেবো। যখন তুমি একটা রেঞ্জের মধ্যে ফেলে দিলে যে 15 থেকে 20, তখন তুমি বলে ওকে, আমরা তাহলে আপনাকে 15,000 টাকায় স্যালারি দেবো। এইভাবে এই ট্রিক্সকে কাজে লাগিয়ে স্যালারি নেগোসিয়েশন করবে। আর যখন এই কথাগুলো বলবে, অবশ্যই তুমি এটা বলার চেষ্টা করবে যে আমি পুরোপুরি তৈরি আপনার কোম্পানিতে ভ্যালু প্রোভাইড করতে, আমি পুরোপুরি তৈরি যে আপনার কোম্পানির সেলকে জেনারেট করতে। এরকমভাবে কিছু কমিউনিকেট যখন তুমি করবে, ওনারা তখন ভাববেন যে এই ক্যান্ডিডেটটা আমাদের জন্য একটা বেস্ট এমপ্লয়ি হবে।